ব্যাকবেঞ্চার্স মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউপি ও কেপি এর জন্য যে মক টেস্ট চলছে, আর এটা হচ্ছে সেকেন্ড মক টেস্ট। তো সেকেন্ড মক টেস্টের থার্ড পার্ট অর্থাৎ জিকের পার্টটা আমরা আলোচনা করব এই ভিডিওতে। এখানে 51 থেকে 75 25খানা কোশ্চেন আমাদের রয়েছে। তো আমরা চলো আলোচনা করি। আর একটা কথা, যদি এই কোশ্চেনের বা এই মকের যে পিডিএফটা আছে সেটা তোমরা চাও, তাহলে তোমরা টেলিগ্রাম লিঙ্কে, যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করতে পারো। তো সেখানে পুরোটা কোশ্চেন বা অ্যান্সার কি সমস্ত পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চিন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? তো ছত্রাক সংক্রমণে ছড়ায় ডার্মাটাইটিস। এটা একটা স্কিন রিলেটেড, অর্থাৎ ত্বকের সমস্যা, স্কিন। আর আমরা জানি স্কিনের সম্পর্কিত যে সাবজেক্ট সেটা কি বলা হয়? ডার্মাটোলজি। ঠিক আছে, ডার্মাটোলজি, স্কিন রিলেটেড। তার বিষয় কি বলে? ডার্মাটোলজিস্ট। ঠিক আছে, আমাদের অনেক সময় ডাক্তার বাড়িতে দেখবে লেখা থাকে। আর বাকি যে অপশনগুলো, পোলিও, পোলিও কি? এটা ভাইরাস, ভাইরাস সংক্রমণে হয়, পোলিও ভাইরাস বলি আমরা। কলেরা, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণে। কলেরা হয় সমান জল দূষণের মাধ্যমে, যখন বিশেষ করে তোমার বন্যা হয় বা সেই সময় জল খুব দূষিত হয়ে যায়, সেই সময় কলেরা মানে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ম্যালেরিয়া, এটা হচ্ছে একটা মানে পরজীবী দ্বারা সৃষ্ট, অর্থাৎ মশাবাহিত রোগ। ঠিক আছে, পরের কোশ্চিন, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, আগের 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন সি, ডার্মাটাইটিস। আচ্ছা, 52, লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মণিপুর। লোকটাক একটি ভাসমান হ্রদ বলা হয়, কারণ এর যে ছোট ছোট দ্বীপগুলো আছে সেগুলো স্থান পরিবর্তন করে সময়ের সাথে সাথে। এটাকে ভাসমান হ্রদ বলা হয়। এটা মণিপুরে অবস্থিত। ঠিক আছে, তো মণিপুর উত্তর পূর্ব ভারতের একটা রাজ্য। এর রাজধানী কি? এর রাজধানী হচ্ছে ইম্ফল। ওকে, অরুণাচল প্রদেশ, এর রাজধানী কি? এর রাজধানী ইটানগর। ঠিক আছে, আরও এখানে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী কি আছে? ব্যাঙ্গালোর। বিহারের পাটনা। তো যাই হোক, মোটামুটি সমস্ত রাজ্যের বা রাজধানীগুলো একটু মাথায় রাখবে তোমরা যখন পড়বে। পরে কোশ্চেন, নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ? তো নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়? সেটা হচ্ছে ইস্পাত। বায়ুমণ্ডল শব্দের গতিবেগ কত? 332 মিটার/সেকেন্ড। অ্যাকচুয়ালি কোনো মাধ্যমের ঘনত্ব যত বেশি হয়, সেই মাধ্যমে বায়ুর মানে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়। ওকে, তো বায়ু মাধ্যমে 332 মিটার/সেকেন্ড। এর থেকে জলের ঘনত্ব আর একটু বেশি, জলে ওই জন্য স্পিড আরও বেশি হয়, প্রায় 1490 মিটার/সেকেন্ড। ইস্পাতে প্রায় 5090, 5090 না 5900 এরকম, হ্যাঁ, মিটার/সেকেন্ড। আরও বেশি হয় যেমন ডায়মন্ডের ঘনত্ব আরও বেশি। যদি ডায়মন্ড অপশানে থাকতো, ডায়মন্ড অ্যান্সার হতো, কারণ ডায়মন্ডে শব্দের গতিবেগ আরও বেশি, প্রায় 12,000 মিটার/সেকেন্ড মতো। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাই। নিচের কোন শহরটি ব্লু সিটি নামে পরিচিত? ব্লু সিটি নামে কোনটা পরিচিত? সেটা হচ্ছে অপশান বি, যোধপুর। এটা কোথায়? রাজস্থানে অবস্থিত। যদি ব্লু সিটি বলা হয়, এখানে সমস্ত বাড়িঘর নীল কালার করা হয়, এই জন্য ব্লু সিটি বলা হয়। আর একটা অপশান আছে জয়পুর, যেটাকে কি বলা হয়? পিঙ্ক সিটি। ঠিক আছে, পিঙ্ক বলতে গোলাপি, তো এটাকে পিঙ্ক সিটি বলা হয়। ওকে, এটাও রাজস্থানে। দেরাদুন, দেরাদুন কোথায় অবস্থিত? দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ড অবস্থিত নয়, অ্যাকচুয়ালি দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী। ওকে, তো কানপুর, কানপুর কোথায়? কানপুর হচ্ছে ইউপিতে। আর আর একটা কোশ্চেন পরে, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা কোন নদীর তীরে? এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো চলো পরের কোশ্চেনে যাই। কোন টিমকে পরাজিত করে আইপিএল 2025 জিতলো আরসিবি? তো আরসিবি জিতেছে এবার, বিরাট কোহলির টিম। তো কাকে পরাজিত করে? গুজরাট টাইটান্সকে, সরি, পাঞ্জাব কিংসকে। ওকে, তো এই আইপিএল 2025-এর অরেঞ্জ ক্যাপ, অরেঞ্জ ক্যাপ কাকে বলা হয়? যে সর্বোচ্চ রান পায়, সেটাকে সাই সুদর্শন। ঠিক আছে, আর পার্পল ক্যাপ, পার্পল ক্যাপ যে সব থেকে বেশি উইকেট পায়, ঠিক আছে, সেটাকে প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা। ওকে, পরে কোশ্চিন, কন্যাশ্রী প্রকল্পটি কোন বছর শুরু হয়? কন্যাশ্রী প্রকল্পটি শুরু হয় 2013 সালে। ওকে, অপশন বি। এটা, এর মেন উদ্দেশ্য হচ্ছে মেয়েদের বা নারীদের সমাজে সার্বিক উন্নতি, এবং বিশেষ করে যে বিয়ের বয়সটা যেন 18-র কমে বিয়ে না হয়, সেটা তার জন্য মেন উদ্দেশ্য ছিল ওটাই। অনেকটাই সফলতাও পেয়েছে। পরের কোশ্চিন,
ভারতের কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? অ্যান্সার অপশান সি, গোদাবরী। ঠিক আছে, তো এখানে আর একটা কোশ্চেন হয় যে কাবেরী অপশান থাকলে একটু সমস্যা হয়ে যায়। গোদাবরীকে কেন বলা হয়? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কি? গঙ্গা। গঙ্গা দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের মধ্যে দীর্ঘতম নদী, লংগেস্ট রিভার হচ্ছে গোদাবরী। গোদাবরীর দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। আর এই কারণেই গোদাবরীকে দক্ষিণ ভারতের বা দক্ষিণের গঙ্গা বলা হয়। আবার হিন্দু ধর্মে গঙ্গা নদী একটি বিশেষভাবে পবিত্র নদী। ঠিক আছে, তো দক্ষিণ ভারতে কাবেরী নদীকেও পবিত্র নদী হিসেবে ধরা হয়। সেই কারণে কাবেরী নদীকেও অনেক সময় দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয়। তো এটা একটু অপশানটা কি আছে সেটা দেখে অ্যান্সার করবে। পরের কোশ্চিন, কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সমাপ্তি ঘটে? সেটা হচ্ছে লাহোরের সন্ধি, 1846 সাল। ঠিক আছে, অপশান লাহোরের সন্ধি। আচ্ছা, বাকি যে সন্ধিগুলো সবগুলো ইম্পর্টেন্ট। বেসিনের সন্ধি কত সালে হয়েছে? 1802 সালে। কার মধ্যে? সেটা হচ্ছে ইংরেজ আর মারাঠাদের মধ্যে বেসিনের সন্ধি। ইয়ান্দাবুর সন্ধি হয়েছে কত সাল? 1826 সাল। এটা প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছে ইংরেজ প্লাস বার্মা। বার্মা বলতে যে ব্রহ্মদেশ, মানে বর্তমান যে মায়ানমার। তো 1826 সাল প্রথম যে ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ হয়, সেটা এই সন্ধির মাধ্যমে, ইয়ান্দাবু সন্ধির মাধ্যমে সমাপ্তি ঘটে। অমৃতসরের সন্ধি, এটা কত সালে হয়েছে? এটা হয়েছে 1809 সালে। এটা কার কার মধ্যে? ইংরেজ আর রঞ্জিত সিং এর মধ্যে। ঠিক আছে, তো সবগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে রেখো। তবে এখানে অ্যান্সার হচ্ছে লাহোরের সন্ধি, 1846 সাল। পরের কোশ্চেন, নির্বাচন কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনার বলতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টেটেরও আছে কিন্তু, তো এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথাই বলছে। এর সদস্য থাকে 3 জন। তার মধ্যে একজন চিফ ইলেকশন কমিশনার আর 2জন হচ্ছে ইলেকশন কমিশনার। তো বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে? হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তো 2025-এই উনি চেয়ারে বসেন বা তার কার্যকাল শুরু হয় আর কি। তো পরের কোশ্চেনে চলো, জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়, মানে কবে পালিত হয়? তো অ্যান্সার অপশন বি, 29শে আগস্ট। এর কারণ কি? কারণ হচ্ছে যে ধ্যানচাঁদ, আমরা জানি ধ্যানচাঁদকে কি বলা হয়? হকির জাদুকর বলা হয়। তো মেজর ধ্যানচাঁদ, তো মেজর ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে 29শে আগস্ট। ওকে, তো এই দিনটাকে জাতীয় ক্রীড়া দিবস অথবা ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এখানে অনেক উত্তর করতে পারে পামের মালভূমি, কারণ পামের মালভূমি পৃথিবীর ছাদ বলা হয়। তবে উচ্চতার দিক থেকে উচ্চতা বেশি হচ্ছে তিব্বত মালভূমির। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, তিব্বত মালভূমি। ঠিক আছে, এটা একটু ভুল করার চান্স বেশি থাকে এই কোশ্চেনটা। এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম কি? আমরা তো মজা করে আগে বলতাম অল টাইম মানি, বাট সেরকম না। এটিএম এর পুরো নাম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অপশন সি। আমরা আগে ছোটবেলায় বলতাম মজা করে অল টাইম মানি, যেহেতু গেলেই টাকা পাওয়া যায়। ওকে, পরের কোশ্চেনে চলো। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? এই যে গরিবি হটাও, এই স্লোগানটি কে দিয়েছিলেন? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কত সালে? 1974 সালে। গরিবি হটাও বলতে মানে গরিবদের হটাও সেরকম না, দারিদ্রতা দূরীকরণ, মানে পভার্টি, দারিদ্রতা যেন দূর করা হয় তার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল। সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটা হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তো এটা কত সাল? 1974 থেকে 78-এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো সেখানে নেওয়া নেওয়া হয়। পরের কোশ্চিন, ক্রিপস মিশন কার সময় ভারতে আসে? ক্রিপস মিশন কার সময় ভারতে আসে? লিনলিথগো, অর্থাৎ অপশন সি। ওকে, কত সাল? 1942 সাল। ওকে, এটার মেন উদ্দেশ্য কি ছিল? স্ট্যাফোর্ড ক্রিপস ছিল এর লিডার। আর এর মেন উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে সেখানে ভারতীয়দের সাপোর্ট নেওয়া। এটাই মেন উদ্দেশ্য ছিল, ভারতীয়দের সাপোর্ট করে সেটাই। পরের কোশ্চেন চলো। 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে প্রধান অতিথি কে ছিলেন? তো ছিলেন প্রাবো সুবিয়ান্ত, ইনি হচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, ইনি হচ্ছে চিফ গেস্ট। এছাড়া শিনজো অ্যাবে, শিনজো জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমানুয়েল ম্যাক্রন, ইনি হচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট বর্তমানে। ডোনাল্ড ট্রাম্পকে আমরা সবাই চিনি, ইউএসএ প্রেসিডেন্ট। পরের কোশ্চিন,
ইলেকট্রিক হিটারে যে পদার্থটি ব্যবহার করা হয়, মানে যে পদার্থটি ব্যবহার করা হয় মানে সেটি কি অ্যাকচুয়ালি, সেটা কি, সেটা হচ্ছে নাইক্রোম। ওকে, তো নাইক্রোমটা কি, এটা একটা সংকর ধাতু, অর্থাৎ মিক্সড, মানে একের বেশি কয়েকটা ধাতু মিলে তৈরি হয়েছে। নাইক্রোমটা হচ্ছে নিকেল আর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের মিশ্রণে নাইক্রোম তৈরি হয়েছে, এটাই ইলেকট্রিকে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের কোশ্চিন, সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে, কাকে বলা হয়? অপশন এ ফিনল্যান্ডকে বলা হয়। ঠিক আছে, আঞ্চলিক নৃত্য ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে, ঘুমর হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। ঠিক আছে, এছাড়া পাঞ্জাবের আছে, বেশ সমস্ত রাজ্যের অনেকগুলো আছে আমাদের। পাঞ্জাবের যেমন গিদ্দা আছে, ভাংড়া আছে, এরকম সব রাজ্যেরই আছে। এগুলো, এই লিস্ট অবশ্যই মুখস্থ করবে, যদি অবশ্য হয়ে থাকা উচিত, পরীক্ষাতে এক্সাম একদম সামনে। ওকে, তো পরের কোশ্চেনে চলো। যে উপাদান রক্ত জমাট সাহায্য করে তা হলো, অপশন ডি ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা ফাইলোকুইনন। ঠিক আছে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। খারিফ ফসল, পরের কোশ্চেন অ্যাকচুয়ালি, খারিফ ফসল কোন ঋতুতে জন্মায়? কোন ঋতুতে জন্মায়? এটা হচ্ছে বর্ষা ঋতুতে। ঠিক আছে, এটা নর্মালি জুন জুলাই নাগাদ রোপণ করা হয়, আর সেপ্টেম্বর নাগাদ এটা কাটা হয়। এটাও অনেক সময় পরীক্ষায় আছে যে কখন রোপণ করা হয় বা কখন কাটা হয়। তো খারিফ ফসল। পরের কোশ্চেন, সম্প্রতি কোন দেশ নয়াদিল্লিতে অবস্থিত তাদের দূতাবাসে একটি স্মারক ফলক স্থাপন করে বিজু পট্টনায়ককে সম্মান জানায়? ঠিক আছে, তো কোন দেশ? সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে। আচ্ছা, বিজু পট্টনায়ক কে? বর্তমান মুখ্যমন্ত্রী উড়িষ্যার। বর্তমানে তো মোহনচরণ মাঝি। ঠিক আছে, কিন্তু তার আগেই ছিল নবীন পট্টনায়ক। এই নবীন পট্টনায়ক বাবা হচ্ছে বিজু পট্টনায়ক। বিজু পট্টনায়ক নিজেও উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন একটা সময়। তো বিজু পট্টনায়ক, এটা অ্যান্সার হচ্ছে রাশিয়া। পরে কোশ্চিন, টেলিভিশন আবিষ্কার করেন কে? টেলিভিশন কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে জন বেয়ার্ড, বা জন এল বেয়ার্ডও থাকে অনেক সময়। ঠিক আছে, জন এল বেয়ার্ড, অপশন বি। আচ্ছা, এখানে গ্রাহাম বেল আছে, গ্রাহাম বেল কি আবিষ্কার করে? গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে। ঠিক আছে, এটা অনেক সময় পড়ে পরীক্ষায়, টেলিফোন আবিষ্কার করে। পরে কোশ্চেনে যাই, কোন সংবিধান সংশোধন, কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিকের শিক্ষার অধিকার দেওয়া হয়? এটা হচ্ছে 86, মানে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কত সাল? এটা হচ্ছে 2002 সালে। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়। আর এখানে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার দেওয়া হয়। আচ্ছা, বাকি যে অপশন আছে, অপশন এ 73তমতে কি হয়েছিল? 73তম হয়েছিল পঞ্চায়েত যে রাজকে, প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 74-এ মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবে। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি হচ্ছে বিমল ঘোষ। অপশন এ বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। এই ছদ্মনাম পরীক্ষায় পড়ে, পুরো লিস্ট যেগুলো আছে সবার কাছে নিশ্চয়ই নোট ফোট আছে, এগুলো অবশ্যই মানে প্র্যাকটিস করবে, মুখস্থ রাখবে। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম। ঠিক আছে, তো হুমায়ুনের অ্যাকচুয়ালি বোন, তো উনি রচনা করেন হুমায়ুন নামা। ওকে, ওকে, তাহলে আজকে আমাদের জিকের পার্টটা শেষ হলো, তো এখানে শেষ করি।